मोहम्मद रुकेगा नहीं, कमले वाले का झंडा झुकेगा नहीं। আজকে আর ঘুমালি হবে না। মুসা কালিম ভাই এসছে অনেক দূর থেকে, কিছুক্ষণ আজকে নসিহত শুনবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মালিক বিন হাবিব ইয়ামানি ওয়াজটাকে খুব ভালো করে মনে রাখেন। উটের পিঠে চলে মক্কায় নিয়ে আসতেছে, মোহাম্মদের সঙ্গে যুদ্ধ করবে। বুদ্ধিতে মোহাম্মদকে শুধু একবার কাট করে দেবে, হারিয়ে যা চাবা তাই দেবো। 3-4 দিনের পথ পাড়ি দিয়ে মক্কার জমিনে যখন ঢুকেছে বাপ, তখন মক্কা অন্ধকার রাত, গাঢ় রাত, সবাই ঘুমিয়ে পড়েছে। মালিক বিন হাবিব ইয়ামানিকে কাবা বাইতুল্লাহর পাশে দাঁড় করিয়ে আবু জেহেল সোজা নবীর দরওয়াজার পাশে গেছে, আল্লাহ নবীর ঘরের পাশে গেছে, গিয়ে রসুলকে ডাকতেছে মোহাম্মদ মোহাম্মদ বলে। আল্লাহ নবী খুব আদুবি নবী ছিলেন বাপ। কানে যেতেই রসুলুল্লাহ ঘর থেকে বেরিয়ে এলেন। কি গো চাচা আবু জেহেল, এত রাতি ডাকো কেন? আবু জেহেল বলছে, চলো, তুমি কিরাম নবী, আজকে পরীক্ষা হবে। আমি আপনি হলি, যতই পরীক্ষা হোক ঘুম ছাড়তে চাতুম বাপ। নবী বললেন, ঠিক আছে, আমি আমার পরীক্ষা দেওয়ার জন্য তৈরি, কারণ আমার দিন হক, আমি নবী হক, ইসলাম সত্য, কোরআন চির সত্য। কতবার পরীক্ষা তোমরা নেবে? আমি বেঁচে আছি, আমার কাছ থেকে পরীক্ষা লাও। যতবার পরীক্ষা নেবে ততবার আমি পরীক্ষা দিতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভিতরে তো ঘাটতি নেই বাপ। ভালো করে মনে রাখো, আল্লাহ নবী, সোনার নবী, দয়ার নবী আমার রাতের অন্ধকারে ঘর থেকে বেরিয়ে পড়লেন। রাসূলুল্লাহ আবু জেহেলের সঙ্গে রওনা দেবেন, কিন্তু বিশ্ব নবী আমার আবু বকরের দরওয়াজা, আবু বকরের দরওয়াজায় দাঁড়িয়ে পড়লেন। বাবা আবু বকর, আবু বকর, আবু বকর, সাহাবী আবু বকরকে ডাকতে লেগেছেন। আবু বকরের কানে বিশ্ব নবীর আওয়াজ, ওয়াবা তিনদারি মালদার ওই ভাই বাবজির, আল্লাহ নবীর কণ্ঠের আওয়াজ, আল্লাহ নবীর গলার আওয়াজ। আবু বকরের কানে যেই না যায়, আবু বকর তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা মক্কার মানুষগুলো ঘুমিয়ে গেল, সারা মক্কা ঝিমিয়ে গেল, সারা মক্কার মানুষগুলো আরাম করতেছে। ইয়া রাসূলুল্লাহ, এই নির্জন নিশুতি রাত, এই গভীর রাতে কোথায় যাবেন? কেন আপনি আমাকে ডাকাডাকি করলেন? ইয়া রাসূলুল্লাহ, ওয়া দিনদারি মালদার ও ভাই বাবজির, সোনার নবী, দয়াল নবী, মায়ার নবী আমার আবু বকরকে বলেছিলেন, বাবা আবু বকর, বেঈমান আবু জেহেলটা যেমন নবুয়তের পরীক্ষা নেবে, আল্লাহ দিন সত্য কিনা, আমি মোহাম্মদ সত্য নবী কিনা, আল্লাহর কোরআন সত্য কিনা, ইসলাম সত্য কিনা, এটা দেখার জন্য আবু জেহেল আজ আমাকে ডেকেছে। এজন্য আমি দাঁড়িয়ে গেলাম। চলো না, চলো না বাবা আবু বকর, চলো বাবা যাই, একবার আল্লাহ দিনকে সত্য বানাবার জন্য। যদি কিছু মানুষ সত্য দেখে কলেমা পড়ে মুসলমান হয়, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনদারি মাওলার ভাই বাবজিরা, এই নির্জন নিশুতি রাত, এই গভীর রাত্রিতে রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে কাবা বাইতুল্লাহ নিকটে দাঁড়িয়ে পড়লেন। কাবা ঘরের দরওয়াজায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখেন আবু জেহেল বেঈমানটা দাঁড়িয়ে রয়েছে, আর আবু জেহেলের পাশের কাছে মালিক বিন হাবিব ইয়ামানি, ওয়া দিনদারি মাওলার ভাই বাবজিরা, বিশ্ব নবীকে লক্ষ্য করে বেঈমান আবু জেহেল বলেছিল, ও গো মালিক বিন হাবিব ইয়ামানি, তোমাকে যার হারাবার জন্য ডেকে আনলাম, ওই সেই নবী মুহাম্মদ, ওই যে মুহাম্মদ দাঁড়িয়ে রয়েছে, আখিরি জামানার নবী বলে দাবি করলো, আমাদের বাপদাদার ধর্মকে মিথ্যা বলে দাবি করলো, এই বুত পূজাকে নিষিদ্ধ ঘোষণা করলো। ও মালিক বিন হাবিব, ও গো ইয়ামানি, দেখো দেখো ওই সেই নবী মুহাম্মদ। এখন বলো না, বলো না, কি করে তুমি নবীকে হারাবে গো? ও আমার দিনদার ইমানদার ভাই বাবজির, মালিক বিন হাবিব ইয়ামানি সর্বপ্রথম আমাকে নবী, আমার নবী রাসূলুল্লাহকে ডেকে বলল, আনতা রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, আপনি কি সত্যি আখিরি জামানার পয়গম্বর? আল্লাহ কি আপনাকে আখিরি জামানার নবী তৈরি করেছে গো? এই জিন্নারি আল্লাহর নবী বাবজিরা, আল্লাহ নবী, সোনার নবী, দয়াল নবী আবার এই সময় জমিনে কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ বলেছিলেন, ক্বালা বালা, হ্যাঁ হ্যাঁ সত্য, আমি মুহাম্মদ, আমি জীবনে কখনো আমার জবান দিয়ে মিথ্যা বার হয় না গো। আল্লাহ আমাকে আখিরি জামানার নবী তৈরি করলো গো, সেই জামানার পয়গম্বর আল্লাহ বানিয়ে দিল। এই জিন্নারি আল্লাহর
ভাই বাপজিরা, এই কাবা বাইতুল্লাহ পাশে দাঁড়িয়ে মালিক বিন হাবিবি ইয়ামানি আমার নবীকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি নবী বলে দাবি করেন, আপনার নবুয়তের প্রমাণ পেশ করুন, দলিল পেশ করুন। আল্লাহ নবী বলেছিলেন, ওগো মালিক বিন হাবিবি ইয়ামানি, আমার নবুয়তের প্রমাণ তুমি কি দেখতে চাও? সেই সময় পূর্ণিমার চাঁদ মক্কার আকাশে ঝলমল ঝলমল করতেছে, জ্যোৎস্না চারিদিকে ছড়িয়ে পড়েছে। বাপ, এই জ্যোৎস্না ভরা রাতে মালিক বিন হাবিবি ইয়ামানি কাবার দরওয়াজায় দাঁড়িয়ে আল্লাহ নবী আমার আপনার নবীকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি সত্য নবী হন, ওই যে আকাশের চাঁদ, ওই যে পূর্ণিমার চাঁদ, ওই চাঁদটাকে দুটো ভাগে ভাগ করে দেখান। আপনার ইশারায়, আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাক, চাঁদ দুটো ভাগে ভাগ হয়ে যাক। আপনি যদি এমন কারামতি দেখাতে পারেন, আপনি যদি এমন মুজিজা চাঁদটাকে দুটো ভাগে ভাগ করতে পারেন, আমি মালিক বিন হাবিবি ইয়ামানি আপনাকে সত্য নবী বলে মেনে নেব। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার নবী কেমন? আল্লাহ কবুল করো। আল্লাহ বাবা, বক্স দুটো একটু ঘুরিয়ে দিদিন বা, আর একটুখানি বক্সের আওয়াজটা কম দেন, আর বেশি দিতে হবে না। এইটাও একটু ওই মুখো করে দেন, এটাও একটু এই মুখো করে দেন, আমার কানে লাগতেছে। দেন না এ ভাই, একটু ঘুরিয়ে দেন। ও তাহলে আওয়াজ কম। বাবাজি আপনাদের অসুবিধা হচ্ছে বাপ? আল্লাহ কবুল করেন বাপ। রাতের শেষ ভাগে একটু দোয়া নেব। কি নেব বাপ? কমিটির ভাইরা তাবাররুক করেছেন নাকি? কি তাবাররুক? আলহামদুলিল্লাহ, তাবাররুক তো আছেই বাপ, কিন্তু তাবাররুকটা আমাদের মূল মকসুদ নয়, আসল উদ্দেশ্য নয়। আসল উদ্দেশ্য নবী দিবসের মাহফিল, একটু দোয়া নিয়ে ঘরে যাব। ধরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে মনে রাখেন, আল্লাহ নবী সোনার নবী দেন নবী আমার কাবা বাইতুল্লাহর পাশে দাঁড়িয়ে রয়েছেন, আর বেঈমান আবু জেহেলও দাঁড়িয়ে রইল। মালিক বিন হাবিবি ইয়ামানি আল্লাহ নবীকে ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি প্রকৃত নবী হন, আকাশের চাঁদ, ওই পূর্ণিমার চাঁদকে দুটো ভাগে ভাগ করে দেখান। ও আমার দিনদারি মালদার ও ভাই বাপজির, জিনা মালিক বিন হাবিবি ইয়ামানি এমন কথা বলল গো। ও আমার দিনদারি মালদার ও ভাই বাপজির, বসন্ত চকের ছেলেরা, নওজওয়ানেরা, ও বন্ধুরা, ও গো মুরব্বীরা, কান বাড়িয়ে শুনে রাখো বাবা, তোমার নবী কাল্লা কত বড় পর্যান নবী তৈরি করলো। এই দিনদারি মালদার ভাই বাপজির, এই কাবা বাইতুল্লাহ জমিনে দাঁড়িয়ে আল্লাহর নবী সোনার নবী আমার শাহাদাত আঙ্গুল বাড়িয়ে দিলেন। ওই আকাশের পূর্ণিমার চাঁদ, ওই চাঁদকে ডেকে বললেন, চাঁদ আমি মোহাম্মদ, আমার হুকুম তোর উপরে চলবে না, আমি তোর মালিক নই, আমি তোর খোদা নই, আল্লাহর হুকুমে কুম বিইদিল্লাহ, আল্লাহর হুকুম ডেকে বলি, আল্লাহর হুকুমে। ও চাঁদ আমি মোহাম্মদ বলি, আল্লাহর দিনকে সত্য বাড়াবার জন্য আমি নবী সত্য, এই সত্যতা প্রকাশের জন্য আমি নবী বলি, দুটো ভাগে ভাগ হয়ে যা। নবী আঙ্গুলের ইশারা করলেন, পূর্ণিমার আকাশের চাঁদ আল্লাহ নবীর আঙ্গুলের ইশারায় দুটো ভাগে ভাগ হয়ে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুটো ভাগে ভাগ হয়ে গেল। মালিক বিন হাবিবি ইয়ামানি দেখে বলতেছে, সর্বনাশ, এখন তো আমার কলেমা পড়া ছাড়া আর উপায় নেই, বলেও তো মরিছি। আবু জেহেলটার মুখটা কালো হয়ে গেছে। হেরা, তোরে আনলুম গোল দিতি, এখন তুই তো আমার নিজের গোল খাওয়াচ্ছিস। ভাড়া করে পেলে আর নেইলুম জেতবো, কিন্তু তুই তো আমার হারিয়ে দিলি। মালিক বিন হাবিব ইয়ামানি বলতেছে, দাঁড়াও, এখনো শেষ হয়নি পরীক্ষা। আল্লাহ নবী বললেন, তুমি আর কি পরীক্ষা করবে গো? মালিক বিন হাবিব ইয়ামানি বলতেছে, হুজুর আপনি যদি সত্য নবী হন, আচ্ছা একবার বলেন তো, আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম, আমার মনের কোণে একটা আশা নিয়ে বেরোচ্ছিলাম, সেই গোপন কথাটা আমার বিবি জানে না, বাচ্চা জানে না, পৃথিবীর কেউ জানে না। আচ্ছা বলেন তো, আমার মনের কোণে কি কথা লুকায়িত ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
সোনার নবী দয়াল নবী বিশ্ব নবী আবারও এই সময় মালিক বিন হাবিবি ইয়ামানি এই বান্দাটাকে ডেকে বলেছিলেন, ওগো খোদার বান্দা, তুমি মনে রেখে দিও, যখন আবু জেহেল তোমাকে ডাকতে গেল, তুমি যখন দরওয়াজা ছেড়ে বার হবে গো, দরওয়াজার কিনারায় দাঁড়িয়ে তুমি মনে 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 ভাবছিলে তোমার ঘরেতে একটা পঙ্গু মেয়ে রয়েছে, জন্ম থেকে পঙ্গু, হাতে বল নাই, পায়ে বল নাই, দাঁড়াতে পারে না, উঠতে পারে না, খেতে পারে না, শুতে পারে না। তোমার এই পঙ্গু মেয়েটাকে ভালো করার জন্য মক্কায় কত মানুষের কাছে দৌড়াদৌড়ি করলে, একবার এ দেবতার কাছে, একবার সে দেবতার কাছে, কিন্তু তোমার পঙ্গু মেয়েকে আল্লাহ ভালো করলো না। কত কিছুই করলে সব যেন বেকার হয়ে গেল। দিনে দিনে মেয়ের বয়স বাড়তেছে, বিছানায় পায়খানা করে, বিছানায় এমন করে সবকিছু। মেয়েটাকে নিয়ে তুমি বড় পেশানিতে। ও মালিক বিন হাবিবি ইয়ামানি, তুমি যখন দরওয়াজায় দাঁড়িয়েছিলে, আবু জেহেল যখন তোমার ডাকছিল, তুমি মনে 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 বলছিলে, আবু জেহেল তো আমাকে ডাকে, জানি না তিনি হক সত্য নবী কি ভণ্ড নবী। যাই আমি মক্কা জমিনে, যদি মুহাম্মদ সত্য নবী যদি হয়, সত্য নবীর বিরোধিতা করব না, সত্য নবীর বেয়াদবি করব না, খোদার গজব মাথায় পড়বে। যদি সত্য নবী হয়, নবীকে বেয়াদবি করব না, বেহুরমতি করব না, বরং আমার এই পঙ্গু মেয়েটার জন্য নবীর কাছ থেকে একটু দোয়া নেব, কারণ নবীদের তো আল্লাহ ফিরিয়ে দেয় না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সত্য নবীর কাছে যাচ্ছে, একটু দোয়া নেব, একটু সত্য নবী যদি হয়, বেয়াদবি করবো না, তর্ক করবো না, একটু দোয়া নেব, আমার মেয়েটাকে আল্লাহ যেন ভালো করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক বিন হাবিব ইয়ামানি যিনি কামড় খেয়ে বলতেছে, আল্লাহ এই কথা আপনি কি করে জানলেন? কোথায় সে আমার ইয়ামান দেশে আমার কুড়ে ঘর, সেখান থেকে বেরুচ্ছি, আমার মনের কথা আমার বউকে পর্যন্ত বলিনি, সাথে আবু জেহেলকেও বললাম না, আপনি কি করে জানলেন? জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলতেছে, আল্লাহ আমাকে আকাশ থেকে দৈনন্দিন আমার কাছে ওহী নাযিল করে, জিবরাইল আসে, দুনিয়ার লুকায়িত বিষয়গুলোকে আমাকে জানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক বিন হাবিব ইয়ামানি তখন নত হয়ে পড়েছে, জড়ো হয়ে পড়েছে, রসুলের কাছে হাত জোড় করে বলছে, হুজুর হুজুর আপনি যখন জেনে গেছেন, আমার ওই পঙ্গু মেয়েটার জন্য একটু দোয়া করেন না হুজুর। আমি বাপ, পঙ্গু মেয়েটা বড় হয়ে যাচ্ছে, বিয়ে শাদী দেবো, কি করে কি করবো, এখনো বিছানা থেকে উঠতেই পারে না, এখনো উঠতেই পারে না। আল্লাহ নবী সোনার নবী দয়াল নবী আমার, কোন নবী কাল্লা আমার আপনার নবী তৈরি করলো, কোন নবী কাল্লাকে জামাদার পয়গম্বর বানিয়ে দিল, কোন নবীর জন্ম মৃত্যুর রাত এই মাসটা রবিউল আউয়ালের চাঁদ, রসুলের স্মৃতি মাখা চাঁদ, কোন চাঁদে নবীকে নামার জন্য বসেছেন বাবা। মদিনায় যাওয়া লাগবে না, মদিনার মাজারে যাওয়া লাগবে না, পাড়ার নবী দিবসে বসে আল্লাহ চাইলে তোমার কপালে নবী জুটিয়ে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিনলে বলেন না সুবহানাল্লাহ। লাখ লাখ টাকা খরচা করে মদিনায় যাওয়ার দরকার নাই। আল্লাহ তোমার ভাগ্যে যদি না রাখে, দৌড়াদৌড়ি করা লাগবে না, হাঁপাহাঁপি করা লাগবে না, পাড়ার নবী দিবসের মাহফিলটাতে বসো, আল্লাহ তোমার কপালে নবী জুটিয়ে দেবে, নবীর দোয়া তোমার কপালে লেগে যাবে। ওয়ামাদিনারি বান্দার ভাই মাবজির এই মালিক কাবা বাইতুল্লাহ জমিনে দাঁড়িয়ে আমার নবীকে বলেছিল, হুজুর আপনি জেনে গেলেন, হুজুর আপনি বুঝে গেলেন, আমার মনের ব্যথা আপনি জেনে গেছেন, আমার এই পঙ্গু মেয়েটার জন্য একটু দোয়া করুন। এই দিনদারি মাল্লার ভাই মাবজির আল্লাহ নবী সোনার নবী দয়াল নবী আবার কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে এমন সময় ডেকে বললেন, মালিক এই মালিক, তোর বলার আগে আমি রাসূলুল্লাহ, আমি তোর মেয়ের জন্য দোয়া করে দিয়েছি, যারে যা যা বাড়ি ফিরে যাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়ি যাও, আমি রাসূলুল্লাহ তোর মেয়ের জন্য দোয়া করে দিয়েছি, আমার আল্লাহ তোর মেয়েকে সুস্থ বানিয়ে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক বিন হাবিব ইয়ামানি কাবা বাইতুল্লাহ জমিনে মক্কা জমিনে দাঁড়াইলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়ি যাব, মুহাম্মদ রাসূলুল্লাহ তো আমার বাড়ি গেছে কিনা আজ আমি একটু পরীক্ষা করে দেখবো। ওয়া দিনদারি মাল্লার ভাই মাবজির কিতাবের সহিহ বর্ণনায় লেখো, এই মালিক বিন হাবিব এই বেঈমান বেদিনের বাচ্চাটা তাড়াতাড়ি করে আবার বাড়ির দিকে রওনা দিল।
অনেক দূরের রাস্তা ইয়ামান প্রদেশে পৌঁছে গেল। কিতাবের সহি বর্ণনায় লেখা রাতের শেষ প্রান্তে বাড়ির দরজায় দাঁড়িয়ে পড়ল গো। ঘরে দরজায় দাঁড়িয়ে মালিক বিবি 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 করে ডাকে, গো বিবি তাড়াতাড়ি করে দরজা খোলো না বিবি, আমি অনেক দূর থেকে বাড়ি ফিরে এলাম, মক্কা থেকে ঘরে এলাম মুহাম্মাদের দোয়া দেখার জন্য, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। আমার দিনদার ইমানদার ভাই বাবজিরা, ইমামেরা লিখতেছেন এই সময় কে জানো তাড়াতাড়ি করে দরজা খুলো। মালিক বিন হাবিব ইয়ামানি মনে মনে ভাবলো আমার বিবি ছাড়া দরজা খোলার কেউ নাই, আমার বিবি বোধহয় দরজা খুলে দিয়েছে। দরজার ভিতরে দাঁড়িয়ে মালিক বিন হাবিব ইয়ামানি অবাক হয়ে গেল, চোখ দিয়ে রাসূলের মায়ায় ঝরঝর করে পানি গড়িয়ে পড়লো। আরে কোন নবীর দরবার থেকে ফিরে এলাম, কোন নবীর দোয়া দেখার জন্য এলাম, আজ তো আমার বিবি দরজা খুললো না। যে মেয়েটা পঙ্গু মেয়েটা, জীবনে যাকে উঠতে দেখতে পাইনি, সারা জীবন সার মা হাতে করে তোলে, হাতে করে খাওয়ায়, হাতে করে পেশাব পায়খানা করায়, দাঁড়ানোর ক্ষমতা নাই, পায়ে বল নাই, হাতে বল নাই। আর সেই মেয়েটা রাতের অন্ধকারে বিছানা ছেড়ে একাকী উঠে আজ আমার দরজা খুলে দিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দোয়ার কাজে লাগবে না? খাঁটি দোয়া লাও, তার নবীর মজলিসের দোয়া লাও। মালিক বিন হাবিব ইয়ামানি এই পঙ্গু মেয়েটাকে সুস্থ তো দেখে পাগল হয়ে গেছে। কোন মেয়ে যদি দীর্ঘদিন অসুস্থ থাকে, বাপের মনটা কি হয়? পাজা করে জড়িয়ে ধরে বলতেছে, মা মা তুই কি করে ভালো হলি, তুই কি করে দাঁড়ালি, তোর পায়ে বল হলো কি করে, তোর শরীরে শক্তি এলো কি করে, কি করে হলো? বাচ্চা মেয়েটা কান্দতে 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 মালিক বিন হাবিব ইয়ামানি বাপকে ডেকে বলল, আব্বা জানো আমার আব্বা, জানি না জানি না জানি না, গত রাত্রিতে আমি যখন ঘুমাই, ঘুমের ঘরে আমি লক্ষ্য করে দেখি একজন উজ্জ্বল চেহারার নুরানি চেহারার একটা মানুষ কে যেন আমার মাথার কাছে দাঁড়িয়ে পড়ল, আমার গায়ে মাথায় হাত বোলায়, আমাকে ডেকে বলে, মা আমার আল্লাহ তোকে ভালো করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেয়েটা বলছে, আব্বা জান নুরানি চেহারার, উজ্জ্বল চেহারার, এত জ্যোতির্ময় চেহারা জীবনে কখনো কোনো মানুষের দেখিনি গো। রাতের অন্ধকারে ঘুমের ঘরে দেখতে পাই আমার মাথার কাছে দাঁড়িয়ে পড়ল গো, আবার গায়ে মাথায় হাত বোলাতে রুমতে শুরু করল গো। আমি এই সময় ডেকে বলেছিলাম, কি গো তুমি তোমার পরিচয়টা আমাকে জানাও। এই মানুষটা আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে ডেকে বলেছিল, মা আমাকে তুমি চিনবে না, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাড়ি মক্কা নগরীতে, আমি তোমার কাছে এলাম বাবা, তোমার আব্বা জান দোয়া চেয়েছেন, আমি মুহাম্মদ তোমার দোয়া দিয়ে গেলাম, আমার দোয়ার বরকতে আমার আল্লাহ তোমাকে সুস্থ করবে। আমার আব্বা জান ওই নুরানি চেহারার মুহাম্মদ, আমি জানি না নাম বলে গেল মুহাম্মদ, ওই মানুষটা আমার গায়ে মাথায় হাত দিয়ে দোয়া দিয়ে গেল, ওই মানুষটার দোয়ার বরকতে ওই মুহূর্তে আমার চোখ আগলা হয়ে গেল, আমি আমার শরীরটাকে সুস্থ পেয়ে গেলাম। একটু ধরে বলুন সুবহানাল্লাহ। আমার শরীর ভালো হয়ে গেল। মালিক বিন হাবিব ইয়ামানি মেয়েটাকে জড়িয়ে ধরে বলছে, মা কি নাম বলছো তুমি? আমি তো সেই মুহাম্মাদের দরবার থেকে আসছি। ধরে বলেন সুবহানাল্লাহ। হাইরে কোন নবীকে ছেড়ে এসেছি গো, কোন নবীকে ফেলে রেখে এসেছি। আমার বাড়ি আসার আগে নবীর দোয়া আমার ঘরে ঢুকে গেছে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? বাবাজিরা, কিতাবের সহি বর্ণনায় লেখা, মালিক আর দাঁড়ালো না, পাগল হয়ে গেল নবীর জন্য। নবীর মহব্বত তার বুকে উঠলে উঠেছে, কোন নবীকে মক্কায় ফেলে রেখে এসেছি গো। জীবন যায় যা করে নবীকে নেব। পাগলের মতো দৌড়ে দৌড়ে রসুলের কদম জড়িয়ে ধরে বলছে, হুজুর এতদিন চিনতে পারিনি, আবু জেহেলের চিনতে পারিনি হুজুর, আমি চিনে ফেলেছি আপনার দোয়ার বরকতে, আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। বাবাজিরা, কোন নবীর নবী দিবস? এই নবী দিবসের মাহফিলে বসলে আল্লাহ কত খুশি হয়, রসুল কত খুশি হয়।
গাদা গাদা আমলের চাইতে নবী দিবসে বসাটা কত বড় সৌভাগ্যের কথা বাপ, কত বড় সৌভাগ্যের কথা। আমাদের সমাজে কিছু আলেম ওলামা বেরিয়েছে বাপ, তারা নবী দিবস করতে মানা করে, নিষেধ করে। আপনাদের দিকে নেই যেই বাপ, বিভিন্ন জায়গায় যাইতো মুসলমানদেরকে নিষেধ করে নবী দিবস করতে। বাবা, শবে বরাতের রাত বড় বরকতময় রাত, শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত বড় বরকতময় রাত। কিন্তু আপনি জানবেন, মনে রাখবেন বাপ, যে নবীকে না পেলে কদরও পেতাম না, শবে বরাতও পেতাম না। সেই নবীর আগমনের মুহূর্ত, এটা কত বড় দামি, জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, সোনাচ্চাঁদ ভাই বাপজিরা, আজ আমরা নবীকে ভালোবাসতে পারিনি, নবী দিতে পারিনি। নবী আমাদেরকে কত আপন বানিয়েছিলেন বাপ। এক হাদিসে দেখেছি, প্রিয় নবী রাসূলুল্লাহ, সাহাবীরা বলতেছেন, নবী পাকের জবানে শুনেছি, কিয়ামত যখন হবে বাপ, খোদার ফেরেশতা ইসরাফিল মুখে বাঁশি নিয়ে বসে আছে, খোদার হুকুম হবে ফু দেবে। কবার ফু দেবে? অনুফিখা ফিস-সূর, ফু দেবে বাঁশিতে, খোদার হুকুম। প্রথম ফুৎকারে পৃথিবীর মরাগুলো জিন্দা হয়ে, এই জীবিতগুলো মরে যাবে বাপ, সারা পৃথিবীটা মরা পৃথিবী হবে। দ্বিতীয় ফুৎকারে আল্লাহ মরাগুলোকে আবার জিন্দা বানাবেন। তৃতীয় ফুৎকারে কিয়ামতের ময়দানে আল্লাহ জড়ো করিয়ে দেবেন, বিচার শুরু হবে। কিয়ামতের ময়দান তৈরি হয়ে যাবে বাপ। আল্লাহ জিব্রাইলকে, আল্লাহ পাক জিব্রাইলকে বলবেন, ও জিব্রাইল, বিচার শুরু হবে, কিয়ামত শুরু হবে, যাও আমার নবীকে কবর থেকে আগে তুলে আমার কাছে লেসো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে লেসো? আল্লাহ। আমার নবীকে নিয়ে এসো গো। সারা পৃথিবীতে উঁচু নিচু থাকবে না বাপ, চাটিয়াল ময়দানের মতো সমান হয়ে যাবে কিয়ামতের নজদিকটাই। কবর দেই না, মাজার দেই না, উঁচুর পিঠ মতো কবরের উপরে মাটিগুলো আমরা উঁচু করে দেই না, এসবগুলো দেখা যাবে না, সব চাটিয়াল সোজা। গোটা ময়দানটাই সমান, পৃথিবীটাই সমান। আল্লাহ জিব্রাইলকে হেঁকে বলবেন, জিব্রাইল যাও 70,000 ফেরেশতা নিয়ে মিছিল সহকারে আমার হাবিব নবী, বিশ্ব নবীকে কবর থেকে তুলে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। নবীকে না আসা পর্যন্ত আমি বিচার শুরু করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঝাঁকে ঝাঁকে ফেরেশতা নিয়ে মদিনা জমিনে নেমে যাবেন। সবুজ গম্বুজ খুঁজতে থাকবেন, নবীর মাজার ও রাসূলুল্লাহর মাজার, কিন্তু সবুজ গম্বুজ দেখা যাবে না, নবীর মাজার খুঁজে পাওয়া যাবে না বাবা। মদিনায় রাসূলুল্লাহর মাজার, আল্লাহ নবীর কবর শরীফ খোঁজাখুঁজি করবেন। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, সারা মদিনাটাকে আল্লাহ সমান বানিয়ে দেবেন। এজন্য জিব্রাইল নবীর মাজার চিনতে পারবে না। এই মদিনার জমিনে দাঁড়িয়ে জিব্রাইল আবার আমার আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আল্লাহ, তোমার নবীর মাজার খুঁজে পাওয়া যায় না, তোমার নবীর মাজার দেখতে পাই না আল্লাহ। দিনদারি মালদার ভাই বাপজিরা, আমার আল্লাহ পাক ডেকে বলবেন, জিব্রাইল, 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 মদিনার মাটিতে তুমি কান লাগাও, মদিনার মাটিতে তুমি নাক লাগাও। জিব্রাইল বলবে, আল্লাহ, নাক আর কান কেন লাগাবো আল্লাহ? আমার আল্লাহ ডেকে বলবেন, জিব্রাইল, মদিনার যে মাটি থেকে মেশকে আম্বরের গন্ধ বার হয়, আর যে মাটি থেকে কান্নার আওয়াজ, উম্মতি উম্মতি বলে কান্নার আওয়াজ বার হয়, ওই মাটির নিচে আমার দয়ার নবী শোয়া। ওই মাটিটাকে আগলা করে আমার নবীকে মাজার থেকে তোলো। একটু ধরে বলুন সুবহানাল্লাহ। কোন জায়গায় শোয়া? মদিনার মাটি থেকে মেশকে আম্বরের মতো সুগন্ধ বার হবে। জিব্রাইল নাক দিয়ে সুখ দেবে, কান দিয়ে উম্মতি উম্মতি বলে কান্নার আওয়াজ শুনতে পাবে। এই নবী উম্মতি উম্মতি বলে কাঁদবেন, কাদের জন্য? আমাদের জন্য। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আওয়াজ শুনে আর এই গন্ধ শুকে চিহ্নিত করবেন, এই মাটির নিচে রাসূলুল্লাহ শোয়া। মাটির উপরে ডানা দিয়ে ঝাপটা মারবেন, মারার সাথে সাথে কবরটা ফাঁকা হয়ে যাবে, আগলা হয়ে পড়বে। রাসূলুল্লাহ কবর শরীফ থেকে ধুলা আর মাটি ঝাপতে 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 উঠে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়েই নবী পাকের জবানের প্রথম কথা হবে, ও ভাই জিব্রাইল, আমার উম্মত গুলোকে কোথায় রেখে এসেছো? জোরে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর জন্য কষ্ট করে বসে আছেন, এর ফল পাবেন। এর ফল একদিন পাবেন কিয়ামতের ময়দানে, কবরে পাবেন বাপ। কারণ বুখারীর হাদিসে এসেছে, আবু দাউদ শরীফের হাদিসেও এসেছে,
কোনো মানুষ যখন ইমানদার যখন মারা যায় বা কবরে তার লাশটা রাখার সাথে সাথে তার কবরে দয়ার নবীকে এনে দাঁড় করিয়ে ফেরেশতারা জিজ্ঞাসা করে, হাজার রজুল, এই নওজোয়ান যুবক চেহারার মানুষটাকে কি তুমি চেনো? জীবনে যারা নবীকে লেইনি বা নবীর সঙ্গে মহব্বত তৈরি করিনি, নবীর নীতিতে জীবন তৈরি করতে পারিনি বা তাদের কপাল পোড়া আমার নবীকে দেখেও বলবে না, এই লোকটাকে আমরা চিনি না। আর যারা নবীকে খুঁজে বেরিয়েছে বাপ, যারা নবীর জীবন চরিত্র শুনে রেখেছে আমার নবী কেমন, তারা আমার নবীকে দেখেই চিনতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চিনতে পারবে এদের হিসাব নিকাশগুলো আল্লাহ হালকা করে দেবে, আর যারা চিনতে পারবে না এখান থেকেই তাদের জাহান্নাম শুরু হয়ে যাবে। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, আজকে দুনিয়ায় বেঁচে থাকতে যদি নবীকে একটু চিনতে পারি, নবীকে নিতে পারি, আমার আপনার কবর, পরকাল, হাসন নাসর সোনার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কিয়ামতের ময়দানে উত্থিত করা হবে। রাসূল দাঁড়িয়ে যাবেন উম্মতের জন্য, আল্লাহর নবী দাঁড়িয়ে পড়বেন উম্মতের জন্য, কান্নাকাটি করবেন আল্লাহর কাছে, আল্লাহ আল্লাহ আমার উম্মতগুলোকে বিচার করুন। আল্লাহ আল্লাহ তুমি যদি কঠিনভাবে বিচার লাও আমার একটা উম্মত তোমার আযাব থেকে বাঁচতে পারবেন। আল্লাহ আল্লাহ আমার উম্মতের বিচার আজকে তুমি নয় আমাকে দাও, আমি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলবে? আমার আপনার নবী। আল্লাহ আমার উম্মতের বিচারটা আমাকে করতে দাও, আল্লাহ আমি করব বিচার। আল্লাহ বলবে না নবী, সেটা হয় না নবী, তবে তোমার উম্মতের বিচার আমি আল্লাহ হাসরবাসীর সম্মুখে করব না, মুহাম্মাদি উম্মতের বিচারগুলো আমি আল্লাহ গোপনে করব, যাতে এদের গুনার সংবাদগুলো জগৎবাসী হাসরবাসীরা দেখতে না পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নবী দিবস বা এই চাঁদে নবীকে আল্লাহ যেমন পাঠিয়েছিলেন, আবার এই চাঁদেই আল্লাহ আমার নবীকে উঠিয়ে নিয়েছিলেন না নেননি? কথা বলেন। আমার নবীকে উঠিয়েও নিয়েছিলেন। একই চাঁদে, একই তারিখে, একই দিনেতে আল্লাহ নবীকে উঠিয়ে নিলেন। সেদিনকার বিদায় ভরা কথাগুলো কি করে বলবো বাপ? নবী অসুস্থ অবস্থায় মা আয়েশার কামরায় পড়ে রয়েছে, ফাতেমা কাঁদতে 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 রসুলের দরবারে রওনা দিল। আল্লাহ নবীর কাছে গেল, শেষ কথা রাসূলুল্লাহ নিজের বেটি ফাতেমার সঙ্গেই বলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে বলেছিলেন? ফাতেমার সঙ্গে। অনেক কথার ভিতরে ফাতেমা একটা কথা কাঁদতে কাঁদতে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ফেলে আপনি চলে যাবেন, আমি থাকবো কি করে? আমার মা আমাকে ফেলে চলে গেল, আজ আপনি আমাকে ফেলে চলে যাবেন, আমি কি করে থাকবো? আমার উপায় কি হবে? আমার উপায় কি হবে? আপনাকে ফেলে আমি থাকতে পারবো না। আমার নবী বলেছিলেন, বেটি কেঁদো না মা, অতি তাড়াতাড়ি আল্লাহ তোমার আমার সাক্ষাৎ করিয়ে দেবেন। ফাতেমা এরপরেও কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় সাক্ষাৎ হবে? আমার নবী বলেছিলেন, হাসরের ময়দানে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় দেখা হবে? কিতাবের বর্ণনায় লেখো, আল্লাহ নবীর বেটি মা ফাতেমা এত কান্না সেদিন কেঁদেছিলেন, এত চোখের পানি সেদিন ফেলেছিলেন। আল্লাহ নবীর মাথার কাছে বসে আম্মা জান মা ফাতেমা এত কান্না কেঁদেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাজান আজকে আপনি বিদায় নেবেন, আজ আমাকে ফেলে আপনি চলে যাবেন, আমি কি করে থাকবো ইয়া রাসূলুল্লাহ? কবে কোন দিন আমি মারা যাব? কবে কোন দিন কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবে, তারপরে আপনার সঙ্গে দেখা হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হাসরের ময়দানটা বড় কঠিন ময়দান আল্লাহ বানিয়ে দেবে, সমস্ত মানুষগুলোকে আল্লাহ উত্থিত করবে, তামাম নবীরা দাঁড়িয়ে যাবে, তামাম নবীর উম্মতেরা দাঁড়িয়ে যাবে। হুজুর, আমি মহিলা ফাতেমা, আমি আপনাকে কি করে খুঁজবো, কোথায় পাবো? একটাবার আপনি আমাকে বলে দিয়ে যান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় খুঁজবো? আমি আপনাকে কোথায় পাবো? দয়ার নবী কাঁদতে কাঁদতে বললেন, বিবি, এই বেটি ফাতেমা, কাঁদিস মেরে মা, মরণের সময় তোর কান্না আমার বুকে বড় ব্যথা দেয় মা। হাসরের ময়দানে কোথায় খুঁজবো আব্বা? রাসূল বলে যাচ্ছে, শোনো,
তোমার আব্বাকে হাসরের ময়দানে খুঁজবে তুমি, মিজান নামক একটা দাড়ি পাল্লা আল্লাহ কায়েম করবে। এই দুনিয়ায় মালমাত্রা মাপার জন্য আমরা দাড়ি পাল্লা ব্যবহার করি না বাপ? আল্লাহ পাপ আর পুণ্য এইটা ওজন করার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ একটা দাড়ি পাল্লা কায়েম করবে বাপ। এত সুখ্যাতি সূক্ষ্ম। এই সোনার দোকানে সোনা মাপার দাড়ি পাল্লা দেখেছেন? চার কোনা কাছের মধ্যে থাকে, একটুখানি এদিক ওদিক হওয়ার কায়দা নেই বাপ, 1 পয়েন্ট এদিক ওদিক হয় না। এর চাইতেও তুলাদণ্ড আল্লাহ তৈরি করবে মিজান নামক দাড়ি পাল্লা। নেকি আর বদিগুলো আল্লাহ ওজন করবে গো। আল্লাহ নবী বলতেছেন, বেটি ফাতেমা, হাসরের ময়দানে সমস্ত মানুষগুলোর ভিতরে তোমার আব্বাকে কোন জায়গায় খুঁজবে? ওই মিজান নামক দাড়ি পাল্লার কাছে খুঁজো। আল্লাহ আমার উম্মত গুলোকে ধরে ধরে যখন বিচার করবে, নেকি আর বদি ওজন করবে, আমার উম্মতের গোনার পাল্লা যদি ভারী হয় তাহলে শিকল বেঁধে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে দিয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা, সেদিন মা তাকাবে না, বন্ধু তাকাবে না, বাপ তাকাবে না। মাকে ডেকে আল্লাহ দরবারে হাজির করিয়ে বেটাটাকে সামনে দাঁড় করিয়ে বলবেন, আয় আমার বান্দি, তুমি কি এই বেটাটাকে চেনো? খোদার কসম, তফসিরের কেতাবে লেখা। মা বলবে, না আল্লাহ, আমার দুনিয়ায় বেটা টেটা হয়নি, ছেলে টেলে ছিল না, এই বেটা চিনতে পারি না। কার কনেকার বেটা? মা যদি চিনতে না পারে তো বন্ধুরা চিনবে, ভাই চিনবে, বাপ দুনিয়ায় কেউ চিনবে না, কিন্তু নবী ভুলে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রসুলের বেটি ফাতেমা চোখের পানি ফেলে কেঁদে কেঁদে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মহামাঠ মহাময়দানে ওই কঠিন দিনেতে কোন জায়গায় গেলে আপনাকে পাবো? আল্লাহ নবী, সোনার নবী, দয়াল নবী আমার কাঁদতে কাঁদতে বলেছিলেন, ও বেটি ফাতেমা, হাসরের ময়দানে তোমার আব্বাকে খুঁজবে গো, অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না, অন্য কোথাও তুমি দেখতে পাবে না গো। ওই মিজান নামক দাড়িওয়ালার পাশে দেখবে আমি তোমার আব্বা জান রাসূলুল্লাহ। আমার উম্মতের গুনাহ যখন ওজন হয়, আমার উম্মতের নেকি আর বদি যে জায়গায় ওজন হয়, আমি রাসূলুল্লাহ ওই জায়গায় দাঁড়িয়ে যাব। আমার উম্মতের গুনাহগুলো যখন দাড়ি পাল্লায় বেশি হয়ে যাবে, আমি আল্লাহকে ডেকে বলবো, আল্লাহ, আমার উম্মতকে জাহান্নামে বানিও না, আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িও না। গুনাহ বেশি হয়ে যায় আল্লাহ, আমি মুহাম্মদ, আল্লাহ আমার জীবনের নেকিগুলো, আল্লাহ আমার জীবনের নেক আমলগুলো আমার ওই উম্মতের নামায় আমলে চাপিয়ে দিয়ে আল্লাহ আমার উম্মতটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন। আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য এই মিজান নামক দাড়ি পাল্লার কাছে ব্যস্ত থাকবো। ও বেটি ফাতেমা, তোমার আব্বাকে যদি দেখা করতে হয়, তোমার আব্বার সঙ্গে যদি সাক্ষাৎ করতে হয়, ওই মিজান নামক দাড়ি পাল্লার পাশে দেখা করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে করবে? সেদিনকার উপকারটা বোধহয় খুব ছোট উপকার নাকি? এই মিজান নামক দাড়ি পাল্লায় জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়াটা ছোট উপকার? দুনিয়ায় 10 টাকা দেশে একটা লুঙ্গি দেশে, বোর একটা শাড়ি দেশে কোন নেতা, তার গোলামি ভিড়ো হয়ে ঘুরতেছে মুসলমানরা। অথচ জানে না কিয়ামতের ময়দানে কত বড় উপকার রাসূলুল্লাহ করবে। কে বাঁচাবে সেদিন আমাকে আপনাকে? সেদিন কে বাঁচাবে গো? সেই নবীকে চিনেছি বাপ। অসংখ্য মুসলমান আমরা সমাজে আছি বাপ, এখনো নবী যেগুলো নিষেধ করেছেন হারাম কাজ, কোরআন যেগুলো নিষেধ করেছে, মুসলমানরা কোনো শাস্তি পারেনি বাপ। হাজার হাজার মুসলমান পাড়াগুলোতে মুসলমান যুবকেরা মাতাল হয়ে যাচ্ছে বাপ। এই মদ হারাম না হালাল? আপনাদের এখানে বোধহয় কেউ খায় তাই না, নাকি গো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মুসলমান যুবক, আমি তোর ভাইয়ের মতো গুনাহগার মুসাকালীন তোর পায়ে হাত দিয়ে ডেকে বলতেছি, ভাই ছেড়িয়ে দে, নচেত মরবি, দুনিয়ায়ও মরবি, কিয়ামতের ময়দানেও মরবি, পরকালেও মরবি, তোর নাজাতের রাস্তা হবে না। আল্লাহর নবী তোর জন্য সুপারিশ করবে না। বসন্ত চকে বোধহয় বেনামাজি বাস করে না, নাকি গো? সব নামাজি হলি নবী দিবসের মাহফিলটার চেহারা ইরাম হয়। কথা বলেন। আল্লাহ
আমাদের নাজাতের রাস্তাগুলো আমরা নিজেরা ইচ্ছা করে হাতে করে নষ্ট করে ফেলছি। কিতাবের বর্ণনায় লেখো আম্মা জান ফাতেমা চোখের পানি ফেলে কাঁদতে 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 আল্লাহ নবীকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বিদায় নেবেন, ইন্তেকাল করবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে যদি আমি খুঁজে না পাই, ওই ময়দানে যদি মিজান নামক দাড়ি পাল্ল, এই ময়দানের কাছে যদি খুঁজে না পাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আরেকটা ঠিকানা আপনি আমাকে বলে দিয়ে যান। ওয়া দিল্লার ইমানদার ভাই বাপজিরা, সোনার নবী দরদি নবী আমার চোখের পানি ফেলে কাঁদতে 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 বলেছিলেন, ও বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, কান বাড়িয়ে শুনে রাখো, আমি তোমার আব্বা জান তোমাকে বলে দিয়ে যাই, হাসর ময়দানের কাছে যদি আমাকে খুঁজে না পাও, দৌড়ে 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 যাবে পুলসিরাতের পাশের কাছে দাঁড়িয়ে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দানে একটা সরু পুল তৈরি করবে, সেতু তৈরি করবে, সেতু তৈরি করবে বাবা, লম্বা সেতু, ১৫০০ বছরের রাস্তা, এই লম্বা সেতুটাকে আল্লাহ তৈরি করবে। প্রতিটি মানুষকে আল্লাহ এই সেতু পার হতে হবে। জান্নাত জাহান্নামী সকলকেই আল্লাহ পার করাবে। জান্নাম হবে পুলসিরাত, চুলের চাইতে সরু, হীরের চাইতে ধার, এত কঠিন সেতুটাকে প্রতিটি বান্দাকে পার হতে হবে। প্রতিটি মানুষকে আল্লাহ পার করাবে। তুমি নারী হও, তুমি পুরুষ হও, তুমি নামাজি হও, বেনামাজি হও, তুমি নওজোয়ান যুবক হও, যুবতী হও, কিয়ামতের ময়দানে আল্লাহ সিরাত, আল্লাহর এই পুলসিরাতটাকে পার হতে হবে। বিশ্ব নবী কাঁদতে কাঁদতে বললেন, ও মা, ও মা ফাতেমা, আমার উম্মতের জন্য পাগল, হাজার হাজার আমার উম্মতেরা দুনিয়ায় কত পাপ নাফরমানি করে বেরিয়েছে, কত অন্যায় ত্রুটি করে বেরিয়েছে, পাপের কারণে এই সেতু পার হতে পারবে না। চুলের চাইতে সরু, হীরের চাইতে ধার, এই সেতু থেকে হুঁচড়ে পড়ে যে জাহান্নামের গর্তে পড়ে যাবে। জাহান্নামের আগুন তাদেরকে দাউ দাউ করে গিলবে, জাহান্নামের আগুন তাদেরকে ধরবে। এদের মায়া লাগে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তাদের ব্যথা সহ্য করতে পারবো না। এজন্য আমি রাসূলুল্লাহ পুলসিরাতের পাশে দাঁড়িয়ে যাব, সেতুর পাশে দাঁড়িয়ে আমি মুহাম্মদ, আমি হাতটা লম্বা করে দিয়ে বলবো, আমার পাগল উম্মতেরা, তোরা আমার কলেমা পড়েছিলি, আমাকে নবী বলে মেনেছিলি, আমার সঙ্গে মহাব্বত করেছিলি, আমার জন্য কষ্ট করেছিলি, আমার জন্য আমল করেছিলি। দুনিয়া আমি তোদের টাকা দিতে পারিনি, দুনিয়া আমি তোদের খাবার দিতে পারিনি, আয় আয় আয়, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ, আজ আমি তোদের হাত ধরে নিয়ে দ্রুত গতিতেই সেকোটাকে পার করে দেব, পুলসিরাতের উপরটাকে তোদের পার করে দেব। আমি মুহাম্মদ হাত বাড়িয়ে ধরে 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 আমার উম্মত গুলোকে আমি পুলসিরাত পার করিয়ে দেব। আমার কারণে আমার উম্মতেরা আল্লাহর আযাব থেকে বেঁচে যাবে, নিষ্কৃতি পেয়ে যাবে। ও মা ফাতেমা, যদি তোমার আব্বাকে দেখতে চাও, তোমার আব্বার সঙ্গে কথোপকথন করতে চাও, ও মা ফাতেমা, কানটা বাড়িয়ে শুনে রাখো রে মা, পুলসিরাতের ধারে তুমি দৌড়ে দৌড়ে যাবে। এই জায়গায় আমি আমার উম্মত গুলোকে পুলসিরাত পার করার কাজে ব্যস্ত থাকবো, এই জায়গায় তুমি দেখা করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেকার কে পার করবে? সেই নবীকে লেছো, সেই নবীর মহব্বত তোমার বুকে আছে। নবীর জন্য কি করেছো তুমি? একটা রাতের নবী দিবস হাঁপিয়ে গেছো। আর নবী তোমার জন্য সুপারিশ করবে গো? নবী কি পাগল? নবীর জ্ঞান বুদ্ধি নেই যে মাল সারা জীবন আমার জন্য কিচ্ছু করিনি, আমি ওর জন্য করতে যাব কেন? বাবা, বসন্ত চকের ভাই ও বাবাজিরা, রাতের শেষ প্রান্ত, এই নির্জন নিশুতি রাতে এ যা হালাত বাপ, ওয়াজ করা খুব কষ্টকর। এখনো ফুরফুরা শরীফ থেকে বেলপাড়ার একজন পীরজাদা আপনাদের কাছে আসবেন, কথা ঠিক না বিটুল বাপ? এখন এই যা মাহফিল, এতে হুজুরও বা এসে কি করবে, কি ওয়াজ করবে আল্লাহ জানে। কথা বলেন, আপনাদের দেখে মনে হচ্ছে তাড়াতাড়ি দোয়া করে তাবারুক খাইয়ে দে ভাই, যাক। আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাপ, আমার ভাই, বাপজিরা, নবী দিবসের ভিতর দিয়ে আমাকে আপনাকে নবী দিতে হবে বাপ। আজকে দুনিয়াটা নবীর দুশ্মন বাপ, চতুর্দিকে আপনাকে নবী হারা বানাবার জন্য আংশুরির মতো টানতেছে। আপনারা খবর রাখেন কিনা জানি না, হালি করে ফ্রান্স বলে একটা দেশ আছে, এই ফ্রান্সের বেঈমানেরা খুব চালাক, চতুর, শিক্ষিত। এরা আমার নবীর ব্যঙ্গাত্মক কার্টুন তৈরি করলো। মাঝে মাঝে দেখেন না, হাসির খোরাক পত্রিকায় মাঝে মাঝে দেখেন না, মাথাটা বিরাট মোটা, শরীরটা ছোট, এইসব ব্যঙ্গাত্মক
হাসির খোরাক, আপনার নবীকে হাসির খোরাক বানিয়ে কার্টুন তৈরি করে বাজারে ছেড়েছে। সারা পৃথিবী উত্তাল, হাজার হাজার মুসলমানরা হাজার হাজার দেশে প্রতিবাদ জানাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি খবর রাখি না বাবা, আমি আপনি খবরও রাখিনি যে আমার নবীকে নিয়ে পৃথিবীর বেঈমানেরা কি করতেছে বাবা। আমরা ঘুমাচ্ছি, খাচ্ছি আর শুচ্ছি, আমাদের কোনো চিন্তা নেই তো বাবা। কি করে মুসলমান বলে পরিচয় দেব বাবাজিরা? কি করে ঈমান বাঁচাবো? শেষ জামানা, আখিরি জামানা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, কিন্তু এর ভিতর দিয়েও কিছু মানুষ আছে বাপ, তারা জীবনের মায়া, জানের মায়া করে না বাপ, নবীর দুশমনদের দিকে আগ বেড়ে যাচ্ছে। আমাদের দেশে একবার একটা বই বেরিয়ে এলো বাপ, রঙ্গিলা রসুল। বইটার নাম কি? রঙ্গিলা রসুল। একটা বই বার করুন, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এমন কিছু নওজোয়ান মুসলমান ঘরের যুবক, তরুণ তাজা নওজোয়ান যুবক, জানের মায়া করিনি বাপ, যে বইটা ছাপি হলো, বাজার থেকে একটা তলোয়ার কিনে সোজা যেই তার গর্দানে কোপ মেরেছে, এক কোপে মাথা আলাদা করেছে। পুলিশ ধরে ফেলেছে, ধরার পরে জেলখানায় রেখেছে বাপ। এখন কেস উঠেছে, আসামির কেস উঠেছে বাপ। এখন উকিল যেই তাকে বলতেছে, তুমি শুধু বলবা আমি স্বইচ্ছায় মারিনি, আমার জ্ঞান ছিল না, বুদ্ধি ছিল না, শুধু এই কথাটা বলবা। কি কি জোশ দেখেন, নবীর ভালোবাসা কার নাম দেখেন। মুসলিম ওই তরুণ তাজা নওজোয়ান যুবক উকিলের মুখের সামনে বলছে, না আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি বরং স্বইচ্ছায় জ্ঞান সজ্ঞানে নবীর দুশমনটাকে কতল করেছি। ও আমার নবীর চরিত্র হনন করেছে, এজন্য আমি ওর গর্দানে ছুরি চালিয়েছি। আমার যা হয় হবে, আমার ফাঁসি হয় হোক, কিন্তু আমি নবীর দুশমনকে মেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে সত্য বলার কারণে তার ফাঁসির রায় হয়ে গেল, ফাঁসি দিল সরকার। সরকার তাকে ফাঁসি দিল, লাশটা মা বাপকেও দেয়নি বাপ, জেলখানার ভিতরে পুঁতে দিয়েছে। কিন্তু অনেক পরে পৃথিবী বিখ্যাত একজন উকিল, নাম করা একজন মুসলমান, আল্লামা ইকবাল, যার নাম শুনেছেন, তিনি সরকারের কাছে আবেদন করার কারণে এই কবর থেকে লাশ তুলে দিল। সেই লাশ তুলে আবার নিজের ইচ্ছায় নিজেদের বাড়িতে, তার বাপ ছিল একজন রাজমিস্ত্রি, সেখানে যথারীতি কবর দেওয়ার ব্যবস্থা করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাস, তারা নবীকে কি আপন বানিয়ে গেছে বাবা, তারা নবীকে কি মহব্বত করে গেছে। আর আমি আপনি কি ভালোবাসি। আমার আপনার ভিতরে নবী প্রেম, নবীর ভক্তিটা কেমন। আমরা যে সিলসিলার মানুষ বাপ, আমাদের পীর ফুরফুরার মুজাদ্দিদে জামান আমিরুস শরীয়ত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, কথা বলেন ঠিক না বেঠিক? এই দাদা হুজুরের পীর যিনি ছিলেন, তার নাম ছিল সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? সুফি ফতে আলী ওয়াইসি। তাকে মানুষ বলতো রসুল নুমা পীর। কি পীর? রসুল নুমা পীর। এত নবীকে ভালোবাসতেন বাপ, এত নবীকে মহব্বত করতেন, এত নবীকে মহব্বত করতেন বাবা। কিতাবের বর্ণনায় লেখা, রাতের অন্ধকারে রাত দরুদ শরীফ পড়তেন আর কাঁদতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একদিন রসুলের সঙ্গে ঘুমের ঘরে জিয়ারত নসিব হয়ে গেল, আল্লাহ নবীর সঙ্গে দেখা হয়ে গেল। রসুলুল্লাহ এসে বলছে, বাবা ফতে আলী, তুমি আমাকে ভালোবাসো বাবা, আমিও তোমাকে মহব্বত করি বাপ, তবে আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, বছরে একদিন অবশ্যই আমি তোমার সঙ্গে দেখা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। বছরে একদিন তুমি আমার দেখা পাবে, আমার জিয়ারত পাবে। দাদা পীরের পীর সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীকে এত ভালোবাসলেন বাবা, আল্লাহ নবীর সঙ্গে এত প্যার, এত মহব্বত তৈরি করলেন। আল্লাহ নবী বললেন, বাবা ফতে আলী, তুমি আমাকে বড় মহব্বত করো বাবা, রাতের অন্ধকারে আমার জন্য চোখের পানি ফেলে কাঁদো, দৈনন্দিন দরুদ শরীফ তেলাওয়াত করো, আমি নবী তোমাকে বড় ভালোবেসে নিলাম বাবা। দৈনন্দিন রাতের বেলা তুমি আমার জন্য এত মেহনত করো, আমি নবী তোমাকে কথা দিয়ে গেলাম, বছরে একদিন আমি তোমার সঙ্গে দেখা করব বাবা, তোমার
তোমার সঙ্গে আমার জিয়ারাত নসিব হয়ে যাবে। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, দাদা পীরের পীর হযরত শরীফতে আলী ওয়াইসি হুজুর আরো কান্দতে শুরু করলেন, ঝরঝর করে কাঁদতেছেন। নবী আমার বললেন, বাবা ফতে আলী, আমি তো বললাম তোমার সঙ্গে বছরে একদিন আমার দেখা হবে, এরপরেও তুমি কেন কাঁদো বাবা? আল্লাহর ওলি হযরত শরীফতে আলী ওয়াইসি হুজুর কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বছরে একদিন আপনি দেখা দেবেন। না না না, আমি আপনাকে ভুলে থাকতে পারবো না। আপনার প্রেম, আমার মহব্বত আমার দিলে এমন গেঁথে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি থাকতে পারবো না। হুজুর, বছরে একদিন দেখা দিলে চলবে না, আমার যখন ইচ্ছা হয় তখনই দেখা দিতে হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী, আমার দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদা পীরের পীর সুফি ফতে আলী ওয়াইসিকে ডেকে বলেছিলেন, ও বাবা ফতে আলী ওয়াইসি, তুমি আমাকে ভালোবাসো, মহব্বত করো বাবা, বছরে একদিন দেখা করব, তুমি মানতে পারলে না, যাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তোমাকে কথা দিলাম বাবা, বছরে 6 মাস অন্তর, বছরে 2 বার আমি তোমার সঙ্গে দেখা করব। সুফি ফতে আলী ওয়াইসি হুজুর দাদা পীরের পীর তখনও কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, এখনো কাঁদো কেন? সুফি ফতে আলী ওয়াইসি, হুজুর 6 মাস আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বললেন, বাবা ফতে আলী ওয়াইসি, আমি নবী তোমাকে কথা দিয়ে গেলাম, মাসে একবার করে তোমার সঙ্গে আমি দেখা করব, আমি তোমার সঙ্গে দিদার করব, সাক্ষাৎ হয়ে যাবে, নবী দিদার তুমি পেয়ে যাবে বাবা, এবার কান্না বন্ধ করো। দাদা পীরের পীর, আমার আপনার পীর সুফি ফতে আলী ওয়াইসি হুজুর তখনও ঝরঝর করে কাঁদতেছেন। আল্লাহ নবী দয়াল নবী আবার সোনার জবানে, পাক জবানে বললেন, বাবা ফতে আলী, কেঁদো না বাবা, আমি নবী তোমাকে কথা দিলাম, সপ্তাহে একদিন তুমি আমার দেখা পাবে, আমি নবী যেখানে থাকি না কেন, সপ্তাহে একদিন আমি তোমার সঙ্গে দিদার দেখা করে যাব। তখনও সুফি ফতে আলী ওয়াইসি হুজুর কাঁদতেছেন। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, আল্লাহ নবী শেষবারে বললেন, বাবা ফতে আলী ওয়াইসি, তুমি আমাকে ভালোবাসো বাবা, যারা আমাকে মহব্বত করে আমি তাদের ভুলে থাকতে পারি না, যাও, তোমার কান্নার দরকার নাই, দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে আমি নবী যত ব্যস্ত থাকি না কেন, যেখানে থাকি না কেন, আমি তোমার সঙ্গে একবার দেখা করে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 24 ঘন্টার ভিতরে আমি নবী এসে দেখা করে যাব। দাদা পীরের পীর তখন হাউ হাউ করে কাঁদতেছে, না হুজুর হবে না। দেখেন কি প্রেমের খেলা, দেখেন, হবে না। কি চাও তুমি? বলে, হুজুর 24 ঘন্টাও আপনার প্রেম বুকে নিয়ে অপেক্ষা করতে পারবো না, আমার মন যখন চাবে আপনাকে স্মরণ করা মাত্রই যেন আপনাকে দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহর ওলি হয়েছিলেন বাবা। নবীর কাছে কাঁদতেছে, হুজুর সপ্তাহে একদিন, বছরে একদিন, ওসব তো চলবে না, 24 ঘন্টায় একদিনও হবে না। আমার মন যেই আপনাকে স্মরণ করবে, নবীকে দেখার ইচ্ছা হবে, আমার মন যেই কাঁদবে, সাথে সাথে যেন আপনার দেখা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় আল্লাহর ওলি গো। আল্লাহ নবী, সোনার নবী, দেন নবী আমার সুফি ফতে আলী ওয়াইসিকে বলেছিলেন, বাবা ফতে আলী ওয়াইসি, আমি তোমার আবদার কবুল করে নিলাম, যখনই তুমি আমাকে স্মরণ করবে গো, যখনই তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নবীর কথা মনে করবে, দুনিয়ার যে জায়গায় বসে মনে করো না কেন, যখন ইচ্ছা তখন মনে করো না কেন, আমি তোমাকে কথা দিয়ে গেলাম, আমি রাসূলুল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে যাব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দিনদারি বাংলার ভাই বাপজিরা, পৃথিবীতে এমন কিছু ওলি আল্লাহ রয়েছে বাবা, এমন কিছু পীর বুজুর্গ আল্লাহ তৈরি করলো, নবীর সাথে তাদের কানেকশনের কথা শুনলে অবাক হয়ে যাবে। দাদা পীরের আওলাদদের ভিতরে নওহুজুর পীর কেবলাকে আমরা কেউ দেখেছি? এই নওহুজুর পীর কেবলাকে কেউ দেখেছেন? বা নওহুজুরকে আলহামদুলিল্লাহ না, ছোট হুজুর নওহুজুর কেবলা, তিনি খুব একটা বাইরে বেরোতেন না বাবা, জলসা জুলুস খুব একটা করতেন না। তো আমাদের দক্ষিণ 24 পরগনা, আমার আব্বাজানের মুখে শোনা, আমার আব্বাজান অতি বড় সেই হুজুর কেবলাদের জামানায় বিরাট বড় ওয়াইজিন ছিলেন বা ছোট হুজুর কেবলা দাওয়াত করে আমার আব্বাকে বাড়ি নিয়ে গিয়ে ওয়াজ দিত। তার মুখে শোনা, দক্ষিণ 24 পরগনা এলাকার একদল মুসলমান গেছে ফুরপুরায় বাপ, নওহুজুর কেবলাকে বলতেছে, হুজুর আমাদের জলসায় অনেক হুজুররা যায়, আপনি কোনোবার গেলেন না, এবার আপনাকে যেতে হবে হুজুর। নওহুজুর কেবলা বলতেছে, বাবা আমি ওয়াজ জানি না, আমি ওয়াজ করতে পারি না বাপ, আমাকে নিয়ে যাও না, যাও আমার ভাইদের নিয়ে যাও। বলে, ভাইরা তো যাবে, ছোট ভাইজান যাবে, ছোট হুজুর কেবলা যাবে, এবার আপনাকেও যেতে হবে। বলছে, আমি যে কি করবো, আমি ওয়াজ করতে পারি না বাবা।
আমাকে কি করতে নিয়ে যাবে? বলে হুজুর আপনাকে ওয়াজ করতে হবে না, আপনি শুধু আমাদের মঞ্চে উঠে একটু দোয়া করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাদার জাত আল্লাহর ওলি। কি ওলি? মায়ের পেট থেকে যিনি ওলি হিসাবে এসেছিলেন, কত বড় দরজা দিয়েছিলেন আল্লাহ। আমার আপনার মুজাদ্দিদের জামানের আওলাদ মা হুজুর পীর কেবলা এখন পিড়াপিড়িতে হুজুরকে রাজি করে ফেলেছে। জলসা দক্ষিণ 24 পরগনার মুসলমানরা দুদিন আগে থেকে পুরপুরায় যেয়ে বসে আছে, হুজুরকে লেতাই বাড়ি যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পাগল তারা বাবা। হুজুর ছাড়াতে পারলেন না, রাত অনেক হয়ে গেল, এশার নামাজ পড়ে ঘরে ঢুকলেন, বেশ খানিকক্ষণ পরে বাইরে বেরিয়ে এসে দেখে তখনও তারা বসে রয়েছে। তা বলতে চলো বাবা, তোমরা যখন শুনছো না তো চলো। এখন হুজুর কেবলাকে লেব বাড়িতে গেছে, মানুষ তো খুব খুশি, গ্রামের মানুষও খুব খুশি, আজকে ন হুজুর কেবলা এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদে জামানের ন বেটা, আমার আব্বাজানের মুখে শোনা বাপ। এখন ভোরবেলা আখিরি দোয়া, শেষ দোয়ায় হুজুর কেবলাকে সঙ্গে করে মঞ্চে নিয়ে গেছে। হুজুর মঞ্চে উঠে বলতেছে, বাবা বাবা আমি তোমার পীর মুজাদ্দিদে জামান আমিরুল শরিয়ত দাদা হুজুরের নাদান গুনাহগার ন বেটা বাবা, আমি ওয়াজ টস করতে পারি না বাবা, আমার ভাইরা ওয়াজ করে। আর সারা রাত তোমরা তো আলেম ওলামা বড় বড় হুজুরদের কাছে ওয়াজ শুনেছো নাকি গো? তো সবাই বলছে যে হ্যাঁ হুজুর শুনেছি। বলছে তাহলে আমি দোয়া করতেই, যা শুনেছো বাবা আমল করো। হুজুর দোয়া করতে যাবে, মানুষগুলো লাফিয়ে উঠে বলতে, হুজুর দোয়া না, আপনার কাছে একটা দুটো নসিহত শুনবো, কথা শুনবো। যদি বলুন সুবহানাল্লাহ। হুজুর বলতেছে আমি তো বলে এসেছি বাবা আমি ওয়াজ করতে পারি না, আর তোমরা আবার আমাকে পিড়াপিড়ি করছো কেন? বলছে হুজুর একটা দুটো কথা বলেন, এসেছেন যখন। হুজুর বলছে বাবা কি আর বলবো বাপ, সারা রাত তো নবী 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 কত কাহিনী শুনলে নবীর, এত কথা তো জানলে বাপ, আমি আর ওয়াজ কি করবো? এই তোমরা কেউ নবী দেখেছো বাবা? এখন মজলিসের সারে লোক বলতে, হুজুর নবী দেখবো কি করে? নবী কি করে দেখবো? বলে দেখতে পাওনি বাবা? বলে বাবা দেখবে। সকল মানুষ বলছে হুজুর দেখবো মানে নবীকে দেখা যাবে? বলে দেখা যাবে না মানে তোমার নবী কি মরা? এই চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। সারা মজলিসের লোক বললো কেউ চোখ খুলবে না বাবা, চোখ বন্ধ করো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। এখন সারা মজলিসের লোকগুলো চোখ বন্ধ করে রয়েছে। একটু পরে সব লাপাতি শুরু করেছে, এই রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়ে গেল, এই নবী এসেছেন মাহফিলে, ওই তো বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এদের সঙ্গে রাসূলের কি কানেকশন ছিল বাবা? এদের সঙ্গে নবীর কি কানেকশন ছিল? এখন ওয়াজ করা মোল্লা মৌলবীর অভাব নেই বাপ, কিন্তু সেই কানেকশনওয়ালা হুজুরির বড় অভাব। হুজুরি হুজুরি গুতোগুতি হচ্ছে বাপ, এ বলতে আমারে দেখ, ও বলতে আমারে দেখ, কিন্তু সেই আমাদের পীর বুজুর্গ মতো কানেকশনওয়ালা হুজুর এখন আর বড় পাওয়া যাচ্ছে না। যারা স্মরণ করলেই আমার নবীকে দেখতে পেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সোনামানিকেরা, সোনার চাঁদ ভাই বাপজিরা, কি গো রাত তো প্রায় শেষের দিকে বাপ, আপনারা এখনো বসে আছেন, আর একটু বলবো বাপ, বলবো বাপ, গাড়ি যাবেন না তো? আল্লাহ কবুল করেন। ধরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। বাবা একটা মূল্যবান ওয়াজ করি, যদি আপনাদের কিছু হয় বাবা। কেতাবের ভিতরে লেখা রয়েছে বা মক্কার মানুষগুলো আমার নবীর সামনে দাঁড়িয়ে অযৌক্তিক প্রশ্ন করত। কেউ বলতো হুজুর এই আমাদের মক্কায় কত পাহাড় দেখেন দিন, আমার কাছে ছেলেপিলেরা বাড়ি ঘর করবে কনে, এই পাহাড়গুলোকে একটু ঠেলে দূরে সরিয়ে দেন। আপনি বললি পাহাড়গুলো হেঁটে হেঁটে দূরে সরিয়ে যাবে। আল্লাহ নবী বলতো না রে বাবা, আমি বললি কি যাই, এ করার মালিক আমার আল্লাহ। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে পারবো না। আল্লাহর কাছে কামতেন আল্লাহ, মক্কার বেঈমানরা এই কথা বলতেছে। আল্লাহ বলতে ওদেরকে বলে দাও আমি আল্লাহ ইচ্ছা করলে করতে পারি, কিন্তু করার পরে ওরা যদি দেখে ঈমান না আনে আমার গজব কিন্তু ওদের মাথায় পড়বে। অসংখ্য নবীরা আমার কাছে আবদার করেছে। নবী সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে সেই জামানার মানুষগুলো বলেছিল, নবী সালেহ ওই যে একটা পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের ভিতর থেকে একটা গাভীর উট যদি তুমি বার করতে পারো আমরা তোমার কলেমা পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলতেছে বা কোরআন বলতেছে। আল্লাহ বললো ওদের কাছে শুনে দেখো, সত্যি উট বেরুলি ওরা ঈমান আনবে, আল্লাহর হুকুম মেনে নেবে? নবী সালেহ বললো মানবা তো? বলে হ্যাঁ আমরা মানবো।
আল্লাহ বলল, এই নবী চলে যাও, ওই পাহাড়ের উপরে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করো, নামাজের বদলায় আমি আল্লাহ কি করি দেখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই পাহাড়ের উপরে উঠে পড়লেন। ও তিননারী মাল্লার ভাই বাপজিরা, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরত সালেহ আলাইহিস সালাম নামাজে দাঁড়িয়ে পড়লেন, আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেলেন। 2 রাকাত নামাজ আদায় করলেন। যেইনা নামাজ আদায় করলেন, যেইনা সালাম ফিরিয়েছেন, বাবা পাহাড়টা ঠট্টর করে কাঁপতে শুরু করলো। পাহাড়ে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। ও তিননারী মাল্লার ভাই বাপজিরা, কোরআন শরীফে আমার আল্লাহ জানিয়ে দিলেন, নবী সালেহ আলাইহিস সালামের হুকুমে আল্লাহ বললেন, ওগো নবী সালেহ, পাহাড়ের দিকে ঢেকে ইশারা করো। আল্লাহ নবী সালেহ দাঁড়িয়ে পড়লেন, পাহাড়ের দিকে ইশারা করলেন। পাহাড়টা ফেটে গেল, পাহাড়টা 2 ভাগে ভাগ হয়ে গেল। একটা উট পাহাড় থেকে বেরিয়ে এলো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গাভীর পেটে বাচ্চা, এই যেন প্রসব হবে, বেরিয়ে এসেছে। এসেই প্রসব করেছে, সুন্দর একটা বাচ্চা দিয়েছে। একে বলে নাকাতাল্লাহ, আল্লাহর উট। আল্লাহ বলল, এই নবী সালেহ, জামানার ওই মানুষগুলোকে বলে দাও, এই উটের সঙ্গে যেন খবরদার বেয়াদবি না করে। আল্লাহর পরীক্ষা খুব সাংঘাতিক। সে জামানায় মরুভূমির ময়দান, কুয়ায় পানি পান করতো, উট এসে যা পানি খায়, কুয়ায় আর পানি থাকে না। এরা খুব জ্বালায় পড়ে গেল। শেষ পর্যন্ত এই উটনিকে তারা মারল। আল্লাহর আযাব এসে পড়ল। চারিদিকে অন্ধকার হয়ে গেল। আকাশ থেকে বিরাট বজ্রপাতের আওয়াজ, আর সেই পরিমাণ বৃষ্টি শুরু হলো। গোটা জাতিটাকে মেয়েরা যেমন এই আটা চালে দেখেছেন, ওই আগের জামানায় ছিল ঢেকি, আর এখন মেশিনই ভাঙায়, চালগুলোকে আটা করে, গমগুলোকে আটা বানিয়ে দেয়। আল্লাহ মানুষগুলোকে ওই রকম তুলো ধোনা করে ছেড়ে দিয়েছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, নবী, এরা বলতেছে পাহাড়গুলো দূরে সরিয়ে দিতে, আমি আল্লাহ পাল্লি পানি, পাহাড়গুলোকে সরিয়ে দেব, জায়গা বয়ে যাবে, ওরা ঘর বাড়ি করবে, পারবো, দিতে পারবো। কিন্তু আমার দেওয়ার পরে যদি এরা বেঈমানি করে, একটারও বলো আস্ত রাখবো না। নবী তো দয়ান নবী, তো আল্লাহর কাছে কানকে, আল্লাহ তোমার দিতে হবে না। আল্লাহ দেওয়ার পরে যদি কেউ অস্বীকার করে, তোমার আযাবে যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ তোমার দেওয়ার দরকার নেই। আল্লাহ নবী দেয় না। বেঈমানেরা নবীকে, রসুলকে যাচাই করার জন্য বা 2 মানুষকে নির্বাচন করলো। নজর বিন হারিস, হাদিসের কিতাবে লেখা, নজর বিন হারিস আর উকবা বিন আবি মুইত, এই 2 মানুষকে তারা মদিনায় পাঠিয়ে দিল ইহুদিদের কাছে। ইহুদিদের কাছে যান, আমরা তো কিছু বুঝি না মুহাম্মদ কি বলতেছে, ইহুদিদের কাছ থেকে শুনে আসেন তো। এখন এই 2 ব্যক্তি মদিনায় যে ইহুদিদের শরণাপন্ন হয়ে গেল। ইহুদিরা 3টে কথা বলে দিয়েছে। কটা কথা? জোরে বলেন কটা? 1 নাম্বার কথা বলে দিয়েছে, মুহাম্মদকে যে জিজ্ঞাসা করো সেই অতীত জামানার সেই যুবকগুলোর কথা, দীর্ঘ বছরের পর বছর এক ঘুমে 300 বছর কাটিয়ে দিয়েছে, তাদের পরিচয় কি? খুব ভালো করে বসটাকে শোনেন। 1 নাম্বার প্রশ্ন কি? অতীত জামানার সেই যুবকগুলোর কাহিনীটা কি, তাদের পরিচয় কি, সেটা যদি নবী বলতে পারে, কেউ জানে না পৃথিবীতে, তাদের জিজ্ঞাসা করো রাসূলুল্লাহ। 2 নম্বরে তোমরা নবীকে জিজ্ঞাসা করো, সারা পৃথিবীতে আল্লাহ একজন বাদশা করলো, সারা পৃথিবীটা ঘুরে বেরিয়েছে, গোটা পৃথিবীতে তার পা লেগেছে, এই বাদশার নামটা কি? 3 নম্বরে মানুষের ভিতরে একটা জীবন আছে, রুহু আছে, আত্মা আছে, যেটা থাকলে মানুষ জিন্দা, যেটা না থাকলে মানুষ লাশ। এই রুহুটা কি? জীবন কার নাম? সাদা দেখতে না কিরাম দেখতে? জীবনটা কি? এই 3টে প্রশ্ন মুহাম্মদকে যে করো। তারা বগল বাজাতে বাজাতে মক্কায় ফিরেই গেছে। এবার বোধহয় মুহাম্মদকে জব্দ করতে পারবো। মক্কার দলদল মানুষ এক জায়গায় হয়ে আমার রাসূলুল্লাহর কাছে দাঁড়িয়েছে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3টে প্রশ্নের জবাব তোমার কাছ থেকে জানতে চাই। তুমি তো বলো তোমার কাছে আল্লাহ ওহী নাজিল করে, সব তো আল্লাহ তোমাকে বলে দেয়, 3টে প্রশ্নের জবাব দিতে হবে। নবী বললেন কি কি প্রশ্ন? তারা 3টে প্রশ্ন বলে দিয়েছে। এখন হঠাৎ করে রাসূলুল্লাহ বলে ফেলেছে, আমি তো আল্লাহ না বললে বলতে পারবো না, তা যাও আজকে আর না, কালকে বলবো। কি বলেছে? কালকে বলবো। এখন আল্লাহ যদি কালকেও না বলায়, তা নবী বলতে পারে?
আল্লাহ কালকেও বলালো না বাপ, কোনো কোনো বর্ণনায় 15 দিন পর্যন্ত নবীর কাছে আর ওহী আসে না। কতদিন ওহী আসে না? 15 দিন পর্যন্ত ওহী আসে না। আর বেঈমানেরা 15 দিন, এই গোটা 15 দিন সকালবেলা রসুলের দরবারে আসে, বিকালবেলা নবীর দরবারে আসে, ও মোহাম্মদ তুমি নাকি, তোমার কাছে জিবরাইল আসে, তোমার আল্লাহ নাকি ওহী পাঠায়, তা কই বলো। নবী বলতে পারে না। আল্লাহ নবী চরম অসম্মান হয়ে গেলেন, অপমান হয়ে গেলেন বেঈমানদের কাছে। 15 দিন যেই পেরিয়ে গেল, জিবরাইল সূরা কাহাফ 15 পারা, সূরা কাহাফ হাফ পারার পরে আল্লাহ 15 পারায় একটা সূরা দেশে বাপ, এই সূরা কাহাফ নিয়ে আমার নবীর কাছে আগমন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইলকে দেখে নবী কেঁদে ফেলেছে, ও জিবরাইল 15 দিন তুমি কেন আসো না? বেঈমানদের কাছে আমার ইজ্জত বলতে আর কিছু থাকলো? জিবরাইল বলতেছে, হুজুর আপনার একটা ভুলের কারণে আল্লাহ ওহী বন্ধ করে দিল। আমার কি ভুল হলো? আমি কি ভুল করলাম? জিবরাইল বলতেছে, আপনি কেন বললেন আগামীকাল বলবো? আপনি ভবিষ্যতের কথা আল্লাহ না বলালি আপনি বলতে পারবেন না। ইনশাআল্লাহ বলেননি কেন? কি বলেননি? ইনশাআল্লাহ। আগামীর ওয়াদা করতে যে আপনি কেন ইনশাআল্লাহ ব্যবহার করেননি? উম্মতকে এত বড় একটা শিক্ষা দেওয়ার জন্য 15 দিন পর্যন্ত ওহী বন্ধ হলো। আমরাও যখন আগামী দিনে কোনো ওয়াদা করব, তো ইনশাআল্লাহ শব্দটা ব্যবহার করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহর কাছে সূরা কাহাফ অবতীর্ণ হয়ে গেল, ওহী নাজিল হলো। 1 নম্বর প্রশ্ন নবী বলতেছে, জিবরাইল ওই মক্কার বেঈমানেরা আমার কাছে 1 নম্বর প্রশ্ন করল ওই যুবকদের কথা। কোন যুবক বলো দিন, তাদের পরিচয়টা আমাকে বলে দাও দিন। জিবরাইল বিশ্ব নবীর কাছে ওহী নাজিল করলো। ভালো করে মনে রাখো, আল্লাহ নবী সোনার নবী দেন নবী আমার জিবরাইলকে বলল, গো ভাই জিবরাইল, ও জিবরাইল, জিবরাইল মক্কার বেঈমান বেদিনেরা আমাকে তিনটে প্রশ্ন করলো গো, আমি এখনো জবাব দিতে পারিনি গো। 1 নাম্বার প্রশ্ন তারা করলো, অতীত জামানার ওই নওজোয়ান যুবক কারা, তাদের পরিচয়টা কি একবার আমাকে বলো। ও জিবরাইল বলো না ভাই জিবরাইল। আল্লাহ কি জবাব আমাকে দিয়ে দিল। কোরআনের আয়াত অতীন হয়ে গেল, কোরআন নাজিল হয়ে গেল। আমার হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আমার আল্লাহ বলে দিলেন, আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু মক্কার বেঈমান বেদিনেরা যে নওজোয়ান যুবক সম্পর্কে জানতে চায়, ওই যুবকগুলো অন্য কেউ নয়, আসহাবে কাহাফ। আসহাবে কাহাফের ওই গুহাবাসী নওজোয়ান যুবকেরা, তারা ছিল 7 জন 5 জন। এমনি করে নওজোয়ান যুবকেরা দেশের বেঈমানির উপরে আঘাত করে, এজন্য এক এক করে নওজোয়ান যুবকগুলো পালায়। একটা গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করলো, আর এই গুহার ভিতরে তারা শুয়ে পড়লো। এক ঘুমে আল্লাহ 300 বছর পার করে দিয়েছে। একটা ঘুমে তাদের 300 বছর অতিবাহিত হয়ে গেল। তাদের সঙ্গে ছিল একটা কুকুর, যে কুকুরটার নাম ছিল কিতমির। এই কুকুরটাকে আল্লাহ জিন্দা রেখেছিলেন। সামনে পড়ে বসেছিল বাবা আমার দিনদারি মালদার ভাই বাপজিরা। এই যুবকের পরিচয় হলো, এরা গুহাবাসী হলো, এরা হলো আসহাবে কাহাফ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে তাই নাকি বলে? হয় কোরআন দিয়ে আল্লাহ জানিয়ে দিল। আমি আপনাকে ছোট করে বললাম। বেঈমানদেরকে ডেকে রাসূলুল্লাহ বলছে, শোনো, তোমরা সেই গুহাবাসী সম্পর্কে প্রশ্ন করেছিলে না? কারা জানো? তারা হলো আসহাবে কাহাফ। জোরে বলুন সুবহানাল্লাহ। এদের মুখ কালো হয়ে গেছে, নবীদের ঠিক জবাব দিয়েছে। নবী কোথা থেকে পেল? সত্যিই কি আল্লাহ ওহী নাযিল করে? মক্কার বেঈমান বেদিনের বাচ্চারা আমার আপনার নবীর সামনে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূলকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বর প্রশ্নের জবাব আমি আপনার কাছে শুনতে চাই। আল্লাহর এমন কোন বান্দা, এমন কোন দুনিয়ার রাজা বাদশা, এমন কোন মানুষ যিনি সারা পৃথিবীটা পরিভ্রমণ করেছেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সারা পৃথিবীটা ঘুরে বেরিয়েছেন, সারা পৃথিবীতে তার পায়ের ছাপ পড়ে গেল, এমন কোন নেককার বান্দা, এমন কোন রাজা বাদশা, আল্লাহর মাহবুব বান্দা, ও তিনদারি আল্লাহর ভাই বাপজিরা বিশ্বনবী জিবরাইলকে বললেন, ওগো ভাই জিবরাইল, 2 নম্বরে বেঈমানের আমার কাছে জানতে চায়, দুনিয়ার ওই রাজা, ওই বাদশার জীবনটা আমাকে বলুন, যিনি সারা পৃথিবী পরিভ্রমণ করলো, সারা পৃথিবীর মাটিতে যার পা লেগে গেল। ও তিনদারি আল্লাহর ভাই বাপজিরা আল্লাহর কোরআন আবার দ্বিতীয়বার নাজিল হয়ে গেল, কোরআন শরীফের আয়াত অবতীর্ণ হয়ে গেল। জিবরাইল আমার নবীর কাছে কোরআন অবতীর্ণ করলো, ইয়াসআলুনাকা আনজিল করনাইন, ইয়াসআলুনাকা আনজিল করনাইন, ইয়া
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীতে একজন আল্লাহওয়ালা বাদশা ছিল যার নাম হলো যুলকারনাইন। যুলকারনাইন, এই যুলকারনাইন সম্পর্কে প্রশ্ন করলো, হুজুর আপনি ওদেরকে বলুন পৃথিবী একজন আল্লাহর ইমানদার বান্দা পৃথিবী পরিভ্রমণ করেছেন, তার নাম হলো যুলকারনাইন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তার নাম কি? তার বাদশাহীর বিবরণ শুনলে